হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে চিকেন রেজালা। চিকেন রেজালা একটি সাদা গ্রেভি ডিশ, যদিও এর অনেক জটিল স্বাদ ও স্বাদের স্তর রয়েছে। গ্রেভির সুগন্ধযুক্ত স্যুপ, সঙ্গতি, স্বাদের কুড়ি এবং ঘ্রাণজনিত স্নায়ুর জন্য আরামদায়ক। মশলা, এসেন্স, বাদাম এবং ঘি ব্যবহারে বিলাসবহুল মুঘলাই বক্তব্য নিয়ে আসে। ধীর তাপে রান্না করা এই দই চিকেন রেসিপিটি রুমালি রুটি বা ভাতের সাথে নিখুঁত। রেসিপিটি সহজ এবং খুব কম ক্যালোরি সমৃদ্ধ, তাই তবুও শাহী স্বাদ বজায় রাখার জন্য আমি কয়েকটা শর্টকাট তৈরি করেছি। এটি একটি দ্রুত এবং আরামদায়ক চিকেন রেজালা রেসিপির ফলাফল। কী কী উপকরণ লাগে চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে নিয়েছি 1.5 কেজি মতো চিকেন, নিয়েছি পেঁয়াজ 4টে মিডিয়াম সাইজের, আমি ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ মতো, নিয়েছি ঘন দই, কাজু 10-12টা মতো, পোস্ত 2 চামচ মতো। এই পোস্ত আর কাজুটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি কিছু গোটা গরম মশলা, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, আর নিয়েছি রোজ ওয়াটার, কেওড়ার জল, আর ঘি, আর পরিমাণ মতো লবণ, চিনি এবং গোলমরিচের গুঁড়ো, আর লাগছে শাহি গোলমরিচের গুঁড়ো। যদি শাহি গোলমরিচের গুঁড়ো না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এমনি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এবারে রেসিপিটা। এখানে 1.5 কেজি মতো চিকেন নিয়েছি রেজালা করার জন্য। চিকেনটা এই যে লেগ পিস আর ব্রেস্ট পিসে কেটে নিয়েছি, তবে একটা আমি পুরো রেখেছি, মানে কাটিনি। এই ব্রেস্ট পিস আর লেগ পিসটাকে একসাথেই রেখেছি। এই 1.5 কেজি চিকেনটাকে এবারে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে লাগছে, আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেটা আমি দিয়ে দিচ্ছি কিছুটা, এতটা পরিমাণে রেখে দিলাম। তারপর দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই 1 টিস্পুন মতো দিচ্ছি আদা, 1 টিস্পুন মতো রসুন বাটা দিলাম, আর 1 টিস্পুন মতো আদা বাটা দিলাম। আর দিচ্ছি ফাটিয়ে রাখা টক দই। এই টক দইটা 100 গ্রাম মতো আছে, মিষ্টির দোকানের টক দই এটা। এই টক দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। এই টক দইটা এবারে দিয়ে দিলাম। দিয়ে এবারে এই সমস্ত উপকরণ দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। আচ্ছা, আমি এখানে আরেকটা উপকরণ দেব, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আমি এখান থেকে 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে উপকরণটা ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করার পর আমি এটা 40 মিনিট থেকে 60 মিনিট পর্যন্ত ম্যারিনেট করে রেখে দেব। যতক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রাখবেন ততক্ষণ মাংসটা নরম হবে আর খেতেও তত টেস্টি হবে। আমি এই ম্যারিনেট করে মাংসটা রেখে দিলাম। মাংসটা আমি এবারে 40 থেকে 60 মিনিট মতো মাংসটা ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দিচ্ছি। পরে কড়াটা গরম হয়ে গেলে আমি এখানে সাদা তেল দিলাম,
আমার 1.5 কেজি মাংসের জন্য সাদা তেলের পরিমাণ মোটামুটি ওই 300 গ্রাম মতো লাগছে। আপনারা আপনাদের মাংসের পরিমাণের উপর নির্ভর করে সাদা তেলটা ব্যবহার করবেন। আমি এই রান্নাটা সাদা তেলেই করব। রেজালা যেহেতু একটু সাদা সাদা হয়, তাই এখানে টক দই ব্যবহার করেছি এবং সাদা তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে গোটা গরম মশলাগুলো সব দিয়ে দেব। এর মধ্যে আছে, দেখতে পাচ্ছেন, 2টো তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ আর 4টে এলাচ। এই সব কটা উপকরণ আমি, তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে তেলটা গরম হয়ে গেছে, আমি এই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়ার পর আমি যে পেঁয়াজটা অবশিষ্ট ছিল আর একটু বেঁচে ছিল, কিছুটা ম্যারিনেশনে দিয়েছিলাম আর কিছুটা বেঁচে ছিল, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ কষবো তেলটাকে। পেঁয়াজটা একটু বাদামি রং ধারণ করলেই তারপরে আমি এতে দিয়ে দেব আদা রসুন বাটাটা। আমি এখানে 2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা নিয়েছিলাম, তার মধ্যে 1 চামচ আদা এবং 1 চামচ রসুন মাংসটা ম্যারিনেশনের সময় দিলাম, আর বাকি যে আদা রসুনটা বেঁচে গেছিলো সেটা আমি এই এখন কষানোর সময় দিয়ে দিলাম। রেজালা করা খুবই সহজ, শুধু একটু ধৈর্য ধরে মিডিয়াম আঁচে করতে হয়, কিন্তু রেজালাটা খেতেও যতটা দারুণ লাগে, করাটাও খুবই সহজ। এরপরে আমি এই ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এবারে খুব আস্তে আছে এটাকে করতে হবে। এই সময় মাংসটা থেকে খুব জল বেরোবে, কিছু করতে হবে না। এবারে খুব আস্তে ভাবে এটা নাড়াচাড়া করে দিয়ে
মাংসটা আস্তে আস্তে হচ্ছে, এই সময় আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বেটে দেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তার সাথে দিয়েছি আমি একটু চিনি। আমি এখানে চিনির পরিমাণটা বেশি দিচ্ছি না, 2 চামচ মতো দিচ্ছি। তবে রেজালা একটু মিষ্টি মিষ্টি হয়, আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়াতেও পারেন। আমি এখানে 3 চামচ মতো চিনি দিলাম। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো নুন, চিনি অ্যাড করেছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন অথবা যে যেমন মিষ্টি খেতে চান সেরকমভাবে চিনিটা আর কাঁচা লঙ্কাটা দেবেন। আমি এখানে 3খানা কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2 চামচ মতো চিনি আর পরিমাণ মতো লবণ। এবারে এই উপকরণগুলো দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর উল্টে পাল্টে দিলাম এই চিকেনের পিসগুলোকে। চিকেনের পিসগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে একটুখানি নাড়াচাড়া, হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, বেশি নাড়ানোর দরকার নেই। হালকা হাতে নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে এটাকে হতে দেব মিডিয়াম আছে 15 মিনিট মতো। এরপরে আমরা দিয়ে দেব এতে 1 চামচ মতো শামরিচের গুঁড়ো। এই যে শামরিচের গুঁড়ো, যদি কারোর কাছে শামরিচ না থাকে তাহলে আপনারা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি যেটা প্রথমে ব্যবহার করেছিলাম। তবে রেজালা করার জন্য শামরিচের গুঁড়োটা খুবই মাস্ট। আমি এখানে 1 চামচ মতো শামরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে আসছে এবারে আস্তে আস্তে, মানে মাংসটাও সেদ্ধ হচ্ছে। চিকেন সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, তবে যেহেতু রেজালাটা খুব ধৈর্য ধরে করতে হয়, মানে মিডিয়াম টু লো ফ্লেমে, ওই জন্য একটু সময় সাপেক্ষ এই রেজালাটা করা হয়। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা পোস্ত আর বেটে রাখা কাজুটা একসাথে পেস্ট করে নিয়েছি। আমি এখানে 10-12টা মতো কাজু নিয়েছি আর 2 চামচ মতো পোস্ত নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা আমি এখন দিয়ে দিলাম। আমি এতে কিছুটা জল ব্যবহার করছি। এবারে এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর
মিশিয়ে নেওয়ার পর আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে এরপরে আমরা এর মধ্যে মাখানাটা অ্যাড করে দিলাম। চিকেন রেজালায় কিন্তু মাখানাটা অবশ্যই দিতে হবে, আর যদি মাখানা না থাকে তাহলে আপনারা সেটাকে স্কিপ করতে পারেন। তবে যে কোনো স্টোরেই আপনারা, গ্রসারি স্টোরেই আপনারা মাখানাটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল। মাখানাটা দেওয়ার অর্থ চিকেন রেজালার একটা টেস্টটা আরও খুব সুন্দরভাবে একটা তৈরি হয়। মাখানাটা দেওয়ার পর আমি আবার 5 মিনিট মতো একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিই। চিকেন রেজালা দেওয়ার জন্য আমি একটা তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে গোলাপ জল নিলাম আমি একটুখানি, তার সাথে নিলাম কেওড়ার জল 1 টিস্পুন মতো, আর তার সাথে নিচ্ছি মিঠা আতর। মিঠা আতরের পরিমাণটা ভীষণই কম, এখানে সামান্য মতো দেখতে পাচ্ছি। ব্যাস, এবারে এইটা আমি ভালো করে গুলে নিয়ে এটা আমি সবার শেষে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। অফ করে আমি এটা স্ট্যান্ডিং টাইমে 20 থেকে 25 মিনিট মতো রেখে দেওয়ার পর তারপরে সার্ভ। আমাদের চিকেন রেজালা একদম রেডি। এই হচ্ছে আমাদের চিকেন রেজালা, দেখতে পাচ্ছেন উপর থেকে তেলটা ভেসে উঠেছে। আচ্ছা, সবার শেষে আমি একটু 1 টিস্পুন মতো ঘি অ্যাড করেছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি কিন্তু বলে দিলাম। আপনারা যখন সবার শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন তখন 1 চামচ মতো ঘি দিয়ে 10 মিনিট কি 20 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবেন। এই হচ্ছে আমার চিকেন রেজালা। আহ, কি দুর্ধর্ষ দেখতে হয়েছে, আর দারুণ গন্ধ ছাড়ছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আমি এবারে কড়া থেকে নিয়ে আমি সার্ভ করছি রেজালা।